অনেক দিন আগের কথা। জঙ্গলের ভিতরে একটি গুহা ছিল, আর সেই গুহাতে শিয়াল ও বাঘ বাস করত। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা দুইজনে একসাথে শিকার করত আর একসাথে ভাগ করে খাবার খেত। বাগ্নে, গতকাল তো আমি শিকার করলাম, আজকে তুই শিকার করবি। আমার অনেক ক্ষুধা পেয়েছে, যা এখনই শিকার করে নিয়ে আয়। ঠিক আছে মামা, আমি এক্ষুনি যাচ্ছি। দেখি কাউকে বোকা বানিয়ে শিকার করতে পারি নাকি। আমি যাবো আর আসবো। বাগ্নে, তাহলে তুই বরং এখনই বেরিয়ে পড়, দেরি করলে পরে শিকার করতে পারবি না। বেটা শিয়াল তখন শিকার করার জন্য বেরিয়ে পড়ে। সে জঙ্গলের চারদিকে ঘুরতে থাকে, কিন্তু সে কোথাও শিকার খুঁজে পাচ্ছে না। এমন সময় সে দুটো হরিণ দেখতে পায়, তারা মাঠে ঘাস খাচ্ছে। শিয়াল তখন তাদের কাছে যায়। এই যে হরিণ বোনেরা, তোমরা এখানে শক্ত ঘাস কেন খাচ্ছ? তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের ভালো ঘাসের সন্ধান দিয়ে দিব। তোমরা কচি ও নরম ঘাস খেতে পারবে। না শিয়াল ভাই, তার আর দরকার হবে না। আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাব না। আরে ভাই, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। তোমরা কি নরম কচি ঘাস খেতে চাও না? না শিয়াল ভাই, আমরা এই ঘাস খেতে পারলেই পেট ভরে যাবে। আমাদের আর নরম ঘাসের প্রয়োজন নাই। বেটা শিয়াল তখন মনে মনে ভাবল, না, এদেরকে বোকা বানানো যাবে না। আমি বরং সামনের দিকে যাই। এইখানে অযথা সময় নষ্ট করে কোনো লাভ হবে না। এই বলে বেটা শিয়াল তখন সামনে এগুতে থাকলো। কিছু দূর যাওয়ার পর সে দুটো ছাগল দেখতে পায়। ছাগল দুটো মাঠে ঘাস খাচ্ছে। শিয়াল তখন ছাগলের কাছে যায়। তোমরা এখানে কি পচা ঘাস খাচ্ছ? আর এইদিকে বাঘমশাই বিশাল পশু খাবারের আয়োজন করেছে। তোমাদের ছাগলের জন্য নরম কচি ঘাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা বরং আমার সাথে চলো। কি বলেন শিয়াল ভাই? বাঘমশাই খাবারের আয়োজন করেছে? কই, আমরা তো শুনলাম না। আর বলো না, বেটা বানরকে বলেছিলাম ডুল পিটিয়ে সবাইকে দাওয়াত করার জন্য, কিন্তু শুনলাম বেটা ডুলটাই নাকি চুরি হয়ে গেল। তাই আমি নিজেই এখন দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তখন ছাগল দুটো মনে মনে ভাবতে লাগলো, বেটা শিয়াল মনে হয় আমাদের ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করছে। না, শিয়ালের কথায় কান দেওয়া যাবে না। বেটা খুব পাজি। আরে ভাবছো কি? চলো আমার সাথে সাথে চলো, পরে কিন্তু খাবার শেষ হয়ে যাবে। না মানে, আসলে আমার পেট ভরে গেছে। আমি আর কোনো খাবার খেতে পারবো না। আমি আজকে আর দাওয়াতে যেতে পারবো না। না গেলে নাই, আমার বলার আমি বলে দিয়েছি। এখন তোমরা যা ভালো মনে করো তাই করতে পারো। ছাগল দুটোর মতো কালো ছাগলটি ছিল একটু লোভী। সে লোভে পড়ে যায় এবং শিয়ালের কথায় রাজি হয়ে যায়। শিয়াল ভাই, আমি যেতে চাই। আমার পেটে এখনো অনেক ক্ষুধা রয়েছে। তুমি বরং আমাকে সাথে নিয়ে চলো। শিয়াল তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, বোকা ছাগল, লোভী ছাগল, আজকে তোকে কে পেটের ক্ষুধা মিটাবো। এই বলে তারা তখন বাঘের বাড়িতে রওনা হলো। মাঠঘাট পেরিয়ে তারা তখন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা তখন বাঘের গুহার সামনে গিয়ে দাঁড়ালো। চলো, এইবার ভিতরে চলো। ভিতরে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। বুকা ছাগল তখনও কিছুই বুঝতে পারেনি। সে শিয়ালের সাথে সাথে গুহার ভিতরে প্রবেশ করতে লাগলো। গুহার ভিতরে ঢোকার পরেই বাঘ তখন ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ে। বাগ্নে, আজকে তুই খুব ভালো শিকার করেছিস, তোকে অনেক ধন্যবাদ। নে, এইবার বেশি করে খেয়ে নে। শিয়াল ও বাঘ মিলে ছাগলকে তখন খাওয়া শুরু করলো। বোকা ছাগল তার লোভের কারণে বাঘের হাতে জীবন দিল। বন্ধুরা আমার, বেশি লোভ ভালো নেই। বেশি লোভ করলে পাপ হয়, আর পাপে মৃত্যু হয়।